Recently, Sakib has been struggling with short ball after his eye. কানা সাকিব আল হাসানকে বাদ দেওয়া উচিত। লাইভে সাকিবকে নিয়ে তামিমকে এমন প্রশ্ন করা হলে অবিশ্বাস্য মন্তব্য করে চমকে দিলেন তামিম ইকবাল। দর্শক, সাম্প্রতিক সময়ে ফর্মে নেই সাকিব আল হাসান। বিশ্বকাপে ইতিমধ্যে দুটি ম্যাচ খেলেছে বাংলাদেশ, যেখানে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জিতেছে, এরপরে দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে আম্পায়ারিং ভুল ডিসিশনের কারণে হেরেছে। তবে দ্বিতীয় ম্যাচে সাকিব আল হাসান বল হাতে করেন মাত্র একটি ওভার আর ব্যাট হাতে রান করতে পারেননি। আর সাকিবের এমন ফর্ম নিয়ে আলোচনা হচ্ছে তুমুল। তবে সেই আলোচনা এবার জল ঢেলে দিলেন বন্ধু তামিম ইকবাল। দর্শক, জনপ্রিয় ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিন4 পডকাস্টে সাকিবকে বাদ দেওয়া উচিত কিনা এমন প্রশ্নের জবাবে তামিম বলেন, আমি মনে করি তার ফর্মে ফেরাটা জরুরি। সে একজন অভিজ্ঞ বোলার এবং দীর্ঘ সময় ধরে বিশ্বের 1 নাম্বার বোলার ছিল। তাই সে যদি 4 ওভার বোলিং না করে তার মানে এখানে কোনো সমস্যা আছে। সাকিবের ব্যাটিং প্রসঙ্গে তামিম বলেন, চোখের সমস্যার কারণে সাম্প্রতিক সময়ে শর্ট বল খেলতে সমস্যার মুখোমুখি হচ্ছেন সাকিব। আমি মনে করি এটা নিয়ে তার আরো কাজ করা উচিত এবং দেখা উচিত ভবিষ্যতে খেলাটাকে সে কিভাবে নেবে। এছাড়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাহমুদুল্লাহ রিয়াদকে ইজি নট আউটে আউট দেওয়া আম্পায়ারের প্রসঙ্গে তামিম ইকবাল বলেন, যদি ব্যাটসম্যান আউট না হয় আর বল যদি থাই প্যাডে বা অন্য কোথাও লেগে বাউন্ডারির বাইরে চলে যায় তবে সেক্ষেত্রে রান দেওয়া উচিত, যদি সে আউট না হয় আর কি। এটা আমি কঠিনভাবে বিশ্বাস করি।